হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, আমি এখন আছি নালিকুলে। আর খুব পরিমাণে রাসের মেলা বসেছে চারিদিকে, আর আমাদের এদিকেও রাসের মেলা বসে, প্রতি বছরই বসে। এবছরও বসেছে। এক বছর খালি 2020-তে আর 2021-এ বসেনি, তখন কোভিডের জন্য বসতে পারিনি। বাট প্রতি বছরই কিন্তু বসে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি রাসের মেলাটা, তো আমার খুব ভালো লাগে আর আমি মিস করি না। আমি প্রতি বছর রাসের মেলা এখানে আমি থাকি, চলে আসি। আর এই যে এখন মেয়েকে নিয়ে চলে এসেছি, ইভেন আমরা সবাই চলে এসেছি, আমি, বনু, তোতন আর আমার পুচু সোনা। তো চলো আমরা একটু রাসের মেলাটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। আর একটা মজার জিনিস জানো তো, আমার পুপু সোনা এই যে ওই গাড়িতে চেপেছে, ওর একটু গাড়িতে একটু মাথা ব্যথা ঘুরছিল, ও একটু কিছুক্ষণ পরে একটু থমকে গেছিল, বাট ওর ভালো লেগেছে। তো চলো। আর আরো একটা তোমাদেরকে মজার কথা আমি শেয়ার করি। বনু এখন বড় একটা যে নাগরদোল্লা, ওইটাতেও চাপছে, বড় নাগরদোলায়। আর দেখো এখানে কি বলে, নাগরদোলার উপর থেকে অনেকে কাগজ ছড়াচ্ছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই নাগরদোল্লাতে বনুও আছে, বাট ওরা একটা ফোন নিয়ে উপরে গেছে। আমি নিচে থেকে ভিডিওটা করছিলাম, বাট এই যে ভিডিওটা, এটা ওরা উপর থেকে করেছে। আর বনু এই ফার্স্ট নাগরদোল্লা চেপেছে, ওর একেবারে নতুন এক্সপিরিয়েন্স, মারাত্মক ভয় পেয়েছে, মারাত্মক। আর নাগরদোল্লা চাপাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, অনেকটাই টাফ ব্যাপার, আর ওর প্রচণ্ড কষ্টও হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো নাগরদোল্লার চাপার এক্সপিরিয়েন্সটা কীরকম থাকে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর পারেনি ও নাগরদোল্লায় চড়তে, চারটে পাক খেয়ে এই যে নিচে নেমে পড়েছে। ওর বুকের আর দম নেই যে আরও চাপবে। তো যাই হোক, ও ভয় পাচ্ছিল, আর অনেকেই দেখলাম নেমে পড়ছিল, জানো তো। তো এখন আমরা যাচ্ছি আরেকটু ভিতরের দিকে, যেখানে রাসের ঠাকুর, ইভেন আরও দোকান পাটি সমস্ত কিছু আছে। তো চলো ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই আর আমি নিজেও দেখি। আর জানো তো, এই শীতকালে কিন্তু এরকম মেলা ঘুরতে বেশ ভালো লাগে। আর সামনেই দেখতে পেয়ে গেলাম একটা চুড়ির দোকান, এটা প্রতি বছরই বসে, আর প্রচুর চুড়ি থাকে, নানা রকমের চুড়ি থাকে। তো যাই হোক, এইসব দোকানপাটিগুলো একটু দেখি, দেখে টেকে তারপরে বাড়ি যাব। তো চলো তোমরাও দেখতে থাকো। আর তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। এই যে তোতন আর পুপুসোনা টোটোতে যাচ্ছে, কারণ পুপুসোনাকে গাড়িতে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে। আর ওর ঠান্ডা লেগেও আছে, ওকে টোটো করে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে ডক্টরের কাছে নামিয়ে তারপরে ডক্টর দেখিয়ে বাড়ি যাব। আর এই যে বনু স্কুটি নিয়ে চলে এসছে, এখন আমরা দুজনে যাচ্ছি স্কুটি করে। তো এবার ডক্টরের কাছে নামবো, নেমে ওকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। আমি কিন্তু রাত্রের খাবার কিনে নিয়ে চলে এসেছি, কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম। আর বাপির জন্যও এনেছিলাম একটু তড়কা, আর সাথে আছে জিলিপি আর মালপোয়া। তো জানো তো আমরা বাইরে সেইভাবে কিছু খাইনি, তাই আরও খাবার কিনে নিয়ে চলে এলাম। মাকেও রাত্রে রান্না করতে বারণ করেছিলাম। শীতকালে কড়াইশুঁটি কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে দেবার কথা বলছি। তো গাইস, এখন খাওয়া দাওয়া করে আমি বিছানায় চলে এসেছি, আর মশারি খাটানো হয়ে গেছে। আর এই যে কম্বল টম্বল থেকে একদম বেরোতে পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে। মেলাতলায় গিয়েছিলাম, অনেকটা ঠান্ডা লেগে গেছে। আমার মেয়েরও তাই, মেয়েরও ঠান্ডা লেগে গেছে। ওকে ডক্টর দেখিয়ে বাড়িতে এলাম, আসার পথে ডাক্তার দেখিয়ে এলাম। আর মেলাতলা থেকে কি কি জিনিস কিনলাম সেটা তোমাদেরকে আজকাল দেখাতে পারছি না, কারণ জিনিসগুলো ও ঘরে আছে আর আমি এ ঘরে। তো যাই হোক, ওটা একটা অন্য ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মেলাতলার জিনিস তো যা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, মনে হয় সবই নিই, কিন্তু সেটা করলে তো আর চলবে না। আর মেয়েরও তাই, বায়নার আর শেষ নেই, ওর সবকিছুই চাই। তো যাই হোক, টুকটাক কেনা হয়েছে, ভালোই মোটামুটি কেনা হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু তোমরা সবাই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।